হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকসের ওপর করতে চলেছি। মানে আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আর্মহোলের সমস্যা সমাধান। মানে আর্মহোলটা আমি কত সাইজের জন্যে ঠিক কত মাপ নেব, মানে কত মেজারমেন্ট নেব। তো ভিডিওটা স্কিপ না করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কোনো ব্যাপারই নয়, আর্মহোলটা কত সাইজের জন্যে কত সাইজ নেওয়া হবে। ভিডিওটা শুরু করার আগে তাহলে বলি যে চ্যানেলটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে প্রেস করে দিন, আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি মোটিভেট হই আর ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়তে থাকে। তো ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে মেজারমেন্টটা আমার কত কী নেব। প্রথমেই বলি আর্মহোল আমার 13, কিন্তু চেস্ট সাইজ আমার 30। তো এবার আমি 6 ইঞ্চ শোল্ডার মাপ নিয়ে এবার আর্মহোলটা কত নেব। যেহেতু চেস্ট সাইজ আমার 30, তো 6 দিয়ে ডিভাইড করলে হবে 5, তার সঙ্গে +1 করে 6-এ আমি মার্ক করে দিলাম। মানে আমার 30 সাইজের জন্য আর্মহোলের মার্ক পড়লো আমার 6 ইঞ্চ। তো এবার আমার চেস্ট সাইজ যেহেতু 30 আছে, তো 4 দিয়ে ডিভাইড করলে চেস্ট সাইজ আমার বেরোয় 7.5 ইঞ্চ। তো 7.5 ইঞ্চে আমি এবার মার্ক দিয়ে দেব। দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে দেব। ওপর থেকে 1/2 ইঞ্চ পরিমাণ আমি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দেব শোল্ডারে ডাউনে। তো দিয়ে এবার আমি আর্মহোলটা আমার যেহেতু মেজারমেন্টে ছিল 13 ইঞ্চ, তো সেখানে আমি 13 ইঞ্চ আছে কি না চেক করে নেব। আপনারাও ঠিক বারবারই চেক করে নেবেন। দেখছেন তো 6.5 মানে আমার 13 ইঞ্চে এসছে, মানে আমার 6 আর্মহোল নেওয়া ঠিক হয়েছে। এবার আমি আর্মহোল 32 এর হিসাব দিয়ে দেখিয়ে দেব যে ঠিক হচ্ছে কি না। 32কে 6 দিয়ে ডিভাইড করলে হবে 5.23, তার সঙ্গে 1 ইঞ্চ অ্যাড করব, হলে হবে 6.3। এবার 32 ইঞ্চের জন্য আমার আর্মহোল বেরোলো 6.3 ইঞ্চ। এবার 6.3 ইঞ্চে আমি মার্ক করে দেব। এটা হচ্ছে 32 ইঞ্চের জন্য, মানে চেস্ট মার্ক আমার 32। তো এবার মার্ক করে নিলাম, নিয়ে এবার আমি চেস্টের মাপ দিয়ে দেব। 32 ইঞ্চের জন্য 8 আমার মার্ক পড়বে। তো এবার আমি আর্মহোলের শেপ দিয়ে নেব। আর আমার আর্মহোলের মার্ক ছিল 14.5 ইঞ্চ। তো 14.5 ইঞ্চে আমার ঠিক মার্ক পড়েছে। বারবার আপনারা আর্মহোল মার্ক দেবার পর চেক করে নেবেন। এবার আমি 34 ইঞ্চের জন্য চেস্ট সাইজ 34-এর জন্য 6 দিয়ে ডিভাইড করে 5.6 আমার আর্মহোল এসছে, তার সঙ্গে +1 করে আমার হবে 6.6, মানে 34 ইঞ্চের জন্য আমার আর্মহোল হয়েছে 6.6 ইঞ্চ। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি, 34 ইঞ্চের জন্য আমি মার্ক করে নিচ্ছি। 6.6 ইঞ্চে আমি মার্ক দিয়ে দিচ্ছি। এবার আমি চেস্ট সাইজ বসিয়ে দেব। তো আমার 34-এর জন্য চেস্ট সাইজ হবে 8.5 ইঞ্চ। 8.5 ইঞ্চে আমি মার্ক করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমার 34-এর জন্য আর্মহোলের মেজার ছিল 16। তো আমি দেখে নেব আমার 16-এতেই এসেছে 8 ইঞ্চ। এবার আমি আর্মহোল 36-এর মেজার দিয়ে দেখিয়ে দেব। 6 দিয়ে ডিভাইড করে, তো হবে আমার 6 + 1 মানে 7 ইঞ্চ। 36 আর্মহোলের জন্য আমার আর্মহোল হবে 7 ইঞ্চ। আর আর্মহোলের টোটাল মেজারমেন্ট ছিল 17.5। তো আমি এখানে 7 ইঞ্চে মার্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি ড্র করে দিচ্ছি। এবার আমি আবারও রাউন্ড শেপ দিয়ে দেখিয়ে দেব। চেস্ট সাইজ এসছে আমার 9 ইঞ্চ, মানে 36 চেস্টের জন্য 9 ইঞ্চ এসেছে। এবার আমি
আর্মহোলটা চেক করে দেখে নেব। 17.5 ছিল আমার, তো দেখছেন তো ঠিক 17.5 ইঞ্চেই আমার এসেছে। তো বারবার এভাবে আপনারা চেক করে নেবেন, কারণ প্রত্যেকটা মেজারমেন্ট সাইজ অনুযায়ী হয় না। তো আর্মহোল ঠিকঠাক পড়ছে কি না আপনারা বারবার এটা চেক করে দেখে নেবেন, তাহলে ফিটিংসও সুন্দর আসবে আর আর্মহোলের কাছে কোনো ক্রিজ হবে না। এবার আমি 38 ইঞ্চের জন্য 7.3 ইঞ্চে মার্ক দিয়ে দিলাম, ওই 6 দিয়ে ডিভাইড করে একই ব্যাপার +1 করে। তো আমার আর্মহোল ছিল 19 ইঞ্চ। তো 19 ইঞ্চে আমি দেখে নেব যে ঠিকঠাক আর্মহোলটা এসেছে কি না। এইভাবে যদি আপনারা বারবার চেক করে আর্মহোলটা ঠিক এই প্রসেসে করতে থাকুন, তাহলে কোনো রকম সমস্যা তো হবেই না, আর কাপড়ে কোনো রকম স্টিচিংয়ের পর কোনো রকম ক্রিজ পড়বে না, আর আর্মহোল নিয়ে এত সমস্যা হবেই না। এবার আর্মহোল আমার 40 ইঞ্চের ওপর করব। তো 40 ইঞ্চের ওপর আমার আর্মহোল টোটাল মার্ক ছিল 20, তাতে আমি কত নেব? 40 ইঞ্চের সঙ্গে 6 ডিভাইড করে 6.6 হচ্ছে, তার সঙ্গে +1 করলে 7.6 হয়। তো 7.6-এ আমি মার্ক দিয়ে নিলাম। নিয়ে সেই একই প্রসেসে আমি সোজা করে লাইন ড্র করে গোল শেপ দিয়ে নেব। আর 40 ইঞ্চের জন্য আমার চেস্ট সাইজ হবে 10। তো আমি চেস্ট সাইজ দিয়ে আমি আবারও আর্মহোল শেপ দিয়ে নেব। আবারও আমি চেক করে দেখব যে আমার 20 ইঞ্চ এসেছে কি না। দেখছেন তো পুরো একদম 10 মানে 20 ইঞ্চে আমার এসেছে। এবার আমি করব 42 ইঞ্চে, চেস্ট সাইজ 42 ইঞ্চ। তো 6 দিয়ে ডিভাইড করলে 7 হবে। 7 + 1 = 8, মানে আমার আর্মহোল 8 ধরে করতে হবে। তো এইটে আমি মার্ক দিয়ে নেব, নিয়ে আবারও সে গোল শেপ দিয়ে নেব, কিন্তু চেস্ট সাইজ আমার হবে 42 ইঞ্চের জন্য 10.5 হবে। 10.5 ইঞ্চে আমি মার্ক দিয়ে দেব চেস্ট সাইজ। তো দেওয়ার পর আমি চেক করে নেব। আমার 22 আর্মহোল ছিল, তো 22 আর্মহোল পুরোপুরি এসেছে। তো এইভাবে আপনারা চেক করে নেবেন। আর 8 ইঞ্চের বেশি আর আর্মহোল নেওয়া যাবে না, তাতে সাইজ যতই বড় হোক। তো এই প্রসেসেই করতে হবে, আর্মহোল নিয়ে কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই।